প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। বিকল্প শূন্যপদ 100 সমস্যা এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা থাকছে জরুরি সমস্যা সমাধানের ক্ষেত্রে। বিগ ব্রেকিং নিউজ আপডেট। অবশ্যই সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে, ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপার প্রাইমারি থেকে বিকল্প শূন্যপদ 100 সমস্যা, সমাধানও কিন্তু মিলছে। তো সেই দিক থেকে নদিয়ার তেহট্টের গোবিন্দপুরের সম্মানীয় শিক্ষক 8 বছর অপেক্ষার পর কার্যত স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন, অবশ্যই আপার প্রাইমারি স্টেজে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে প্রথম দফায় কাউন্সেলিংয়ে 11ই নভেম্বর তাকে দক্ষিণ 24 পরগনার শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়। তো 2 মাস অতিক্রান্ত, কিন্তু শিক্ষকতার যে শিকে এখনও পর্যন্ত ছেড়েনি, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। একই পরিস্থিতি উত্তর 24 পরগনার বিরাটির সম্মানীয় আর এক প্রার্থীর। এভাবে কিন্তু অনেক প্রবলেম রয়েছে প্রার্থীদের ক্ষেত্রে, কিছু কিছু সমাধানও কিন্তু মিলছে। তো সব ক্ষেত্রে প্রার্থীদের সমস্যা একটাই, নানাবিধ শূন্যপদ সংক্রান্ত বিষয়, রস্টার সংক্রান্ত বিষয় এবং সুপারিশপত্র নিয়ে কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে এই বিষয়ে শিক্ষক মহলের প্রসঙ্গত পর্যবেক্ষণ যে এই পরিস্থিতির জন্য উচ্চশ্রী পোর্টালের বদলি কিন্তু একটা প্রসঙ্গ হয়ে উঠছে। সেই দিক থেকে সেই সময় উচ্চশ্রীর মাধ্যমে রাজ্যের প্রায় 20,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা পছন্দের মতো স্কুলে বদলি হয়েছিলেন, যা পরবর্তীতে স্কুলগুলিতে শিক্ষক বিষয় এবং ক্যাটাগরি ভিত্তিক নিয়োগের শূন্যপদের সংরক্ষণের রস্টারে আমূল রদবদল কিন্তু ঘটে। তো এক্ষেত্রে 2016 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে আগেই নিয়োগের কথা ছিল। পুরনো নিয়মে স্কুলেরই নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল, কিন্তু সে নিয়োগ বিলম্বিত হতে থাকে এবং এরই মধ্যে 2018-19 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শূন্যপদে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র ইস্যু করে দেয়। তো ফলে সংরক্ষণ ক্যাটাগরি রোস্টারে বড় ধরনের একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়। অন্যদিকে বিদ্যালয় পরিদর্শকরাও, সম্মানীয় ডিআই মাধ্যমিকরাও স্কুলগুলি থেকে যে আপটুডেট শূন্যপদের যথাযথ তথ্য সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। তো স্কুলের নাম, ঠিকানা এবং পিনকোডেও কিন্তু ভুল থাকছে। ফলে এর বিষয়টি অন্যের এবং অন্যেরটি আরেকজনের বিষয়ে কিন্তু চলে যাচ্ছে, যার ফলে অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এসএসসি থেকে চাকরির সুপারিশপত্র হাতে পেয়েও শিক্ষকতা চাকরিতে জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বা জয়েনিং করতে পারছেন না। যদিও প্রথম দফায় কাউন্সেলিং শুরুর আগেই কমিশন কার্যত বেশ কিছু সংখ্যক পদে রোস্টার এবং ভ্যাকেন্সি সমস্যার সমাধান করেছিল। সমস্যার কথা এসএসসি কমিশনের তরফ থেকে সম্মানীয় চেয়ারম্যান সাহেব কিন্তু জেনেছেন এবং তিনি বিষয়টি নিয়ে অবগত। তো তার কথায় কোট আনকোট যে বিষয়টি উঠে আসছে, যে সুপারিশপত্র পাওয়া শিক্ষক শিক্ষিকাদের একাংশের কাছ থেকে যেমন যেমন অভিযোগ পাওয়া যাচ্ছে, ঠিক সেই মতোই কিন্তু অভিযোগ পাওয়া মাত্রই বিকাশ ভবনের সঙ্গে কথা বলে বিকল্প শূন্যপদের ব্যবস্থা করা হচ্ছে। তো নিয়মিত সংশোধনী প্রকাশ করেও প্রার্থীদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করা হচ্ছে এবং জটিলতা কাটাতে সম্মানীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে স্কুল শিক্ষা কমিশনারেটের সার্বিক সমাধানে সচেষ্ট হয়েছিলেন। তারপরেও অবশ্য এই জট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকছে। তো এই বিষয়ে সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের বক্তব্য, যে কমিশনের চেয়ারপারসনের সক্রিয় ভূমিকায় ইতিমধ্যেই কিন্তু 154 জন প্রার্থীর ক্ষেত্রে সমস্যার সমাধান হয়েছে। তারপরেও স্কুলে যোগদানে হবু শিক্ষক শিক্ষিকার যে বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলোর আশু সমাধান কিন্তু প্রয়োজন। তো এই বিষয়ে সম্মানীয় এক শিক্ষক আক্ষেপ করে বলছেন যে 2 মাস শুধু বেতন পেলাম না, তা নয়, নতুন বছরের শুরু হয়ে যাওয়ায় একটা ইনক্রিমেন্ট নষ্ট হলো। তো এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো আপার প্রাইমারি থেকে। তো সমস্যা থাকলে সমাধান হবে, যাবতীয় প্রসেস মেনটেন করে, একটু হয়তো সময় লাগছে। তো বন্ধুরা, এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।